আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ব্লগে আমি শেয়ার করব আমার হেয়ার কেয়ার রুটিন। তো আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। তো আগে আমি সকালের নাস্তাটা সেরে নেব। আজ বানিয়েছি ফ্রেঞ্চ টোস্ট। এটা আমার খুব ভালো লাগে, আর বানানোটাও একদম ইজি। এই ফ্রেঞ্চ টোস্টের রেসিপি আমার চ্যানেলের শর্ট ভিডিওতে পেয়ে যাবেন। অযত্ন করতে করতে আমার চুলে পুরো 12টা বেজে যাচ্ছিল। তো একেবারে ডাক হয়ে যাওয়া থেকে বাঁচতে চুলের একটু যত্ন নেওয়া শুরু করেছি। আমার হেয়ার কেয়ার রুটিন একদম সিম্পল, তবে এই প্রোডাক্টগুলো কিন্তু অসাধারণ। আমি ইউজ করছি সেসা হার্বাল হেয়ার অয়েল। এই তেলটার রিভিউ বেশ ভালো দেখে আমি এটা ইউজ করা স্টার্ট করি। 18টি হার্বস ও খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি সেসা হার্বাল হেয়ার অয়েল চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে। পাশাপাশি নতুন চুল গজানো, খুশকি কমানো, ড্যামেজ হয়ে যাওয়া চুল ঠিক করা আর দ্রুত চুল লম্বা করতেও অনেক হেল্প করে সেসা হার্বাল হেয়ার অয়েল। এটার সাথে সুন্দর একটা অ্যাপ্লিকেটরও আছে, তেল দিতে খুব সহজ হয়। বেস্ট পার্ট হচ্ছে এই তেলের কিন্তু কোনো সাইড ইফেক্টস নেই। স্মেলটাও আমার কাছে খুব সুন্দর লাগে, আর প্রাইসটাও একদম অ্যাফোর্ডেবল। তেলটা আমি সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করি। তেল দিয়ে 2 ঘন্টা বা মাঝে মাঝে সারা রাত রেখে দেই। তো সুন্দর করে চুলে তেল দিয়ে বেনি করে নিলাম। এখন 2-3 ঘন্টা পর শ্যাম্পু করব। হার্বাল তেলের সাথে একটা হার্বাল শ্যাম্পু ইউজ করাটাই সবচেয়ে বেস্ট। তাই আমি ব্যবহার করি সেসা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। সেসার এই হার্বাল শ্যাম্পু চুলকে গোড়া থেকে পরিষ্কার করে, চুল মজবুত করে আর চুল একদম সুন্দর সিল্কি করে তোলে। আমি সেসার এই প্রোডাক্ট দুটো অনেক দিন ধরে ব্যবহার করছি। আগে থেকে আমার চুল এখন অনেকটা হেলদি হয়েছে, আর চুল পড়াও অনেকটা কমে গেছে, আর টাক হচ্ছি না তাহলে। তো এই ছিল আমার সিম্পল হেয়ার কেয়ার রুটিন। আপনারা যারা সেসার প্রোডাক্ট ইউজ করেন কমেন্ট করে জানাবেন। আপনাদের হেয়ার কেয়ার রুটিন ও কোনো হেয়ার কেয়ার টিপস থাকলেও জানাতে ভুলবেন না কিন্তু। কয়দিন আগে নিজে নিজে একটা হেয়ার কাট দিয়েছি। আমার হেয়ার কাটটা কেমন হয়েছে বলুন তো? আজ দুপুরের জন্য রান্না করেছিলাম ইলিশ পোলাও। এটার রেসিপিও পেয়ে যাবেন আমার শর্ট ভিডিওতে। ইলিশ পোলাওটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। রেসিপিটাও একদম সহজ, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কিন্তু। আর আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ব্লগটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।